হরে কৃষ্ণ, রাধে রাধে। সুধী কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার হরিভক্ত মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়েরা, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা, সাধুজনা গুণীজনা রয়েছেন, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তবু আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গ আমি বর্ণন করব, এক বাবাজির কমেন্টের উত্তরে। হ্যাঁ, তো সকলে এত সুন্দরভাবে আপনারা কমেন্ট করছেন, আমি সবারই কমেন্টের উত্তর দিতে পারছি না। হ্যাঁ, সবারই কমেন্ট কিন্তু পড়ি, কিন্তু সময় পাই না। বিশ্বাস করুন, গ্রামের বউ আমি, নানা রকম কাজের মধ্যে আমি থাকি, সংসারটা বর্তমানে আমার উপর দিয়েই চলছে, যার জন্যে সবারই কমেন্টের উত্তর দিতে পারি না। আপনারা ক্ষমা করবেন। যে কমেন্টগুলো মনে ধরে যায় তার উপরে আমি ভিডিও করার চেষ্টা করি। তো বাবাজি বলেছেন, মারে কোন বীজে ভালো ভালো ফসল হয়? সত্যি খুব সুন্দর প্রশ্ন, দেহতত্ত্বের বিষয় বলেছেন উনি। বীজটা যদি ভালো না হয় বাবা, তাহলে ভালো ফসলও হয় না, তাই না? তার জন্য কী করবে, দেখবেন জমির যেগুলো ধান বিক্রি করে দিয়ে বীজের ধানটা কিনে নিয়ে আসে, তাই না? ওটা শোধন করা বীজ। তাহলে কি করে বীজ শোধন করে, কি করে বীজকে মন্থন করলে আমরা ভালো ফসল পাবো, তাই না? তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগেই বলতে চাই, যেনারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ করব বন্ধুগণ, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। পিতা স্বর্গপিতা ধর্মপিত হি পরম তপ পিতরি পিতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেহি প্রণামী হরি প্রিয়ে। জয় গুরু। তো বাবা, এই যে ভালো ফসল পেতে গেলে মহাজন বললেন, আগে করো জমি শোধন, তাহলেই মিলবে দ্বিগুণ ফসল রতন। কি করে জমি তাহলে আমাদেরকে শোধন করতে হবে, কি করে আমাদের বীজ শোধন করতে হবে, তাই না? দেখবেন এক পোয়া আদেশের 100 দুধকে আখায় তুলে, উনুনে তুলে বাবা জাল দিতে 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 হাতা দিয়ে তোলা পাড়া করতে 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 লাস্টে একটা আস্তরণ পড়ে। সেই আস্তরণটাকে আমরা বাংলা ভাষায় বলি, গ্রাম্য ভাষায় বলি সর। দুধের সরটাকে আমরা তুলে তুলে একটা বাটির মধ্যে রেখে দেই। বাটিটা যখন পূর্ণ হয়ে যায় তখন ওই সরটাকে নিয়ে গিয়ে ভালো করে বেটে বেটে, বাসি জল দিয়ে বেটে বেটে মন্থন করি সূর্য উদয়ের আগে। মা কাকি জেঠিমা বলেছে, সূর্য উদয়ের আগে যদি সর বাটা যায় তাহলে ঘিটা, মাখনটা ভালো ওঠে। আর মাখনটা যদি ভালো ওঠে তাহলে ঘিটাও ভালো আসবে, মাটা পড়বে না, তাই না? মাটা কেমন, ঘি তুললে দেখবেন কালো কালো অনেক রকমের ওই জড়ো হয়ে যায়, উপরে ঘিটা উঠে আসে আর কালো জিনিসটা বাবা নিচে পড়ে যায়। তো ঘটনা হচ্ছে এই রকম, বীজকে যদি আমরা শোধন করতে পারি, তো বীজ যদি বাবা পাতলা থাকে, যাদের মন খুব চঞ্চল কামাসক্ত ব্যক্তি, তাদের বীজ প্রচণ্ড পাতলা হয়। তো আসক্তি যাদের রয়েছে তারা বীজকে সহজে শোধন করতে পারে না। তো বীজকে শোধন করতে গেলে আগে গুরুগৃহে প্রবেশ করতে হবে। একটি ভালো
সদ্গুরুর আশ্রয় নিয়ে গুরুর দেওয়া ওই যে বীজ, যেটাকে বীজ মন্ত্র বলি, সেটা যদি কর্ণে প্রবেশ করে তাহলে আমাদের দেহতরির মাঝে প্রথমে অহংকার দূরীভূত হবে, প্রেমের উদয় হবে। প্রেমের উদয় হলে জ্ঞানের চেতনা হয়, জ্ঞানের চেতনা হলে মনের মধ্যে ভক্তির ফসল ফলে বাবা। আর ভক্তি যখন উদয় হয়ে যায় সাধকের তখন চৈতন্য জ্ঞান উদয় হয়। এই যে গুরুর দেওয়া মন্ত্র বীজে এই সব ফসলগুলো আমাদের সুন্দর সুন্দর ফসল আমাদের কিন্তু ফলে, এগুলোই বলছে ফসল রতন। তো গুরুর আশ্রয় ছাড়া কোনো দিন কিন্তু এগুলো হয় না, সর্বমূলে চাই আগে ভক্তি। তো চলুন সাধক কি বলছে। সাধক বলছেন, সাধন সাধন মহাসাধন সর্বশাস্ত্রে কয়, আর গুরু ধরে সাধন ভজন করলে স্বর্গপ্রাপ্তি হয়। ভালো করে দুধকে মন্থন করলে, স্বরকে বেটে যদি মাখন তোলা যায়, মাখনটাকে ঠিকঠাক করে জাল দিলে ভালো ঘিও পাওয়া যায়। অমৃতের মধ্যে ঘিটাও একটা বস্তু পড়ছে। তাহলে আমাদেরও দেহ মনে যে বীজের সঞ্চার হবে, তখন আমাদের এই গুরুর ঘরে গিয়ে হাওয়া টেনে টেনে, দম টেনে টেনে এই পাতলা বীর্যকে আমরা গাঢ়তে পরিণত করতে পারি। প্রত্যেক দিন হাওয়ার ঘরে গিয়ে গুরুর দেওয়া রেচক, পূরক, কুম্ভক এই প্রাণায়ামের মাধ্যমে দম টেনে টেনে আপনার কামনা বাসনা যা কিছু আছে ধীরে ধীরে প্রেমের উদয় হবে, এগুলো সব দূরীভূত হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো আমাদের শরীরে ক্রিয়া করতে পারবে না। নিম্নগামী মন ঊর্ধ্বগামী হবে, পাতলা বীর্য গাঢ়তে পরিণত হবে। আর পাতলা বীর্য যখন গাঢ়তে পরিণত হবে তখন ভক্তির বীজের উদয় হবে, ভক্তির ফসলের উদয় হবে। তখন সাধক আর নিম্নদিকে মন যাবে না। কিন্তু এই পথে যাওয়া অত সহজ নয়। কি বলেছে গুরু? বলেন, দেখো শ্বাসে জীবন শ্বাসে মরণ, আর কুম্ভক ক্রিয়ায় থাকো মগন। তো এই যে দেহতরির মধ্যে শ্বাস আমাদের যতবার যাতায়াত করছে 24 ঘন্টায় 21,600 বার বা তারও বেশি যাতায়াত করছে, যতবার ঢুকছে যতবার বেরোচ্ছে ততদিন আমাদের দেহটা সতেজ থাকছে। এই শ্বাসটা যদি বের হয়ে আর দেহতরির মধ্যে না প্রবেশ করে তাহলে আমাদের মরণ, মৃত লোক, মৃত ব্যক্তি বলে আমরা খ্যাতি হই। এই গুরুর ঘরে গেলে গুরু এই এমনই দয়ালু ব্যক্তি, এই পৃথিবীর মধ্যে আমাদের জীবজগতের মধ্যে গুরু দয়াবান হয়ে আমাদের ওই প্রাণ শক্তিটা অনায়াসে, যেটা আমাদের সর্বক্ষণ নষ্ট হয়ে যাচ্ছে, দেহটা ধীরে ধীরে ক্ষয়ের দিকে যাচ্ছে, সেই দেহের ক্ষয়রোধকে রক্ষা করার ক্ষমতা রাখেন এই গুরুজি। এই ক্রিয়া শেখান রেচক, পূরক, কুম্ভক। কুম্ভক ক্রিয়ার দিকে স্মরণ রেখে যদি আমরা দমের কার্য করতে পারি তাহলে আমাদের সব কিছু রতি, বীর্য, রজ সব কিছু সাধন করে আমাদের জমিটাও শোধন হয়ে যাবে। কোন জমি বাবা? এই দেহ জমি। তাহলে জমি যদি শোধন হয়, বীজ যদি শোধন হয়, তাহলে ফসলও তো রতনই ফলবে, তাই না? তার জন্য আমাদের সদ্গুরুর প্রয়োজন আছে। এবার ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস বললেন, যা যাবার তা গেছে চলে, যা আছে তা রাখো সামাল করে। কেউ কেউ বলছে, আমার তো আর সাধন ভজন হলো না মাগো, আমি আর কখন করব। ভাববেন না, আপনি মনে করবেন না যে আমার সব চলে গেছে। যেটুকু আছে সেইটুকুই সামাল করে রাখুন। এই জীবজগতে এসে যা চলে গেছে চলে যাক, যেখান থেকে শুরু করবেন। বৃদ্ধ হয়েছেন, চুলদাড়ি গোপ পেকে গেছে, দাঁত পড়ে গেছে, সময় মনে হয় চলে গেল, আর হবে না, সেখান থেকেই শুরু করুন। পরের টিপে গিয়ে, পরের জন্মে গিয়ে, তখন আবার সেখান থেকেই গোবিন্দ আবার আপনার শুরু করাবে। বলছে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে, পূর্ব জন্মের সংস্কারের ফলে এই জন্মে বৈষ্ণবের চরণ মেলে, গুরুর আশ্রয় মেলে। তাহলে পূর্ব জন্মে কিছু সংস্কার করলে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া যায়। সাধু সঙ্গে যাবার অধিকার জন্মে, নয়ন দুটো কৃষ্ণকে দর্শন করবার চেষ্টা করে, এই কর্ণগুলো কৃষ্ণ কথা শুনবার চেষ্টা করে, মুখ দিয়ে কৃষ্ণ কথা বেরোয় বাবা, অন্তরে কৃষ্ণ প্রেমের বীজের অঙ্কুর ফোটে, তখনই গুরুর আশ্রয় পাওয়া যায়। এই হচ্ছে কথা বাবা।
তো বলছে আসক্তি মুক্তি প্রেম, যখন আসক্তি মুক্ত প্রেম জীবের মনে সঞ্চার হয়, অভেদ প্রেম যখন দেহের মধ্যে মানব দেহে যখন উদয় হয়, তখন বাবা জীবের মাঝে দেওয়া নেওয়া ভেদাভেদ থাকে না, অভেদ প্রেমের উদয় হয়। আসক্তি মুক্ত প্রেম তখন মা বাবা মানে জামাই শাশুড়ি এক খাটের মধ্যে সহবাস শুইতে পারবেন, থাকতে পারবেন। তাদের মনের মধ্যে যখন ভক্তির উদয় হবে, গুরুর আশ্রয় নিয়ে আসক্তি থাকবে না, যখন কামাসক্তি ভাব যখন থাকবে না, তখন তাদের কোনো ভেদাভেদ থাকে না। কে মাসি, কে পিসি, কে কাকা, কে জেঠি, কে ভাসুর, কে শ্বশুর, এগুলো গণ্য হয় না। তুমি 5 টাকা দিলে তোমাকে 5 মাস পরে ওই 5 টাকার সুদ হিসাবে 10 টাকা দেবো, এই সব কিছু লেনদেনের ব্যাপারটা থাকে না বাবা। আর বলছে জমি চাষ যদি ঠিক ঠিক না হয়, তাহলে বাবা কি বলবে, খাটাখাটি সব হয়ে যাবে মাটি। জমি চাষ করতে গেলে জমির একটা মহাজনের দরকার আছে, তাই না? কিভাবে চাষ করব শুনতে হয় না? একটা সারের দোকানেও শুনে আসে যে এই সারটা দিলে কি হবে, ওই সারটা দিলে কি হবে, বীজটাকে কিভাবে শোধন করব, তার জন্য একটা মহাজনের দরকার আছে। তদ্রূপ আমাদের দেহ জমিটাকে যদি শোধন করতে যাওয়া হয়, সাধন করতে যাওয়া হয়, তাহলে আমাদের গুরু মহাজনের প্রয়োজন আছে। তো কি বলছে, সাধক তত্ত্ব দিলেন, মাটির মতো হও রে খাঁটি, মাটির মতো হও রে খাঁটি, পণ করো জীবন মরণ। কেন? দয়াল গুরু খাসমহলে যাবি যদি মন, মন রে, দয়াল গুরুর খাসমহলে যাবি যদি মন, মন রে। কি বলছে, মাটির মতো হও রে খাঁটি, পণ করো জীবন মরণ। মাটির সাথে কি বলছে, মাটি হতে হবে। মাঠে কাজ করবেন, গায়ে মাটি লাগাবেন না, তা কখনো হবে না। মাটির সাথে যদি দেহ মাটি না হয়, তাহলে জমিতে যেমন চাষবাস করা যায় না, তেমনি মাটির সাথে মাটি হতে বলেছে। যে মা আছে, মায়ের সঙ্গে মা হতে বলেছে, তারপরে মেলামেশা। কেমন? গুরুর আশ্রয় নিলে পুরুষ আর নারীর বিভেদ থাকে না, পুরুষরা মহিলা হয়ে যায়, গোপিনী হয়ে যায়, দাড়ি গোপ তুলে দেয় বাবা, লুঙ্গি পরা ছেড়ে দেয় বাবা। আর মায়ের ওই ছায়া ব্লাউজ খুলে শাড়ি পরে, শুধু শাড়ি দিয়ে গা অঙ্গ ঢেকে গুরুর বিষ্মন্ত্র আমাদের কর্ণে প্রবেশ করাতে হয়। তখন এই নারী পুরুষ, বেটা ছেলে মেয়ে ছেলে এই সব ভাব থাকে না, সবাই মিলে মা ভাব হয়ে যায়। মাতৃভাব উদয় না যদি হয়, তাহলে কখনো সাধন ভজন হয় না। তাই মাটির সাথে মাটি হতে বলেছে, মায়ের সঙ্গে মা হতে বলেছে। পুরুষ ভাব মাতৃভাব জাগ্রত করে, পুরুষ ভাবকে ত্যাগ করে মাতৃভাব জাগ্রত করে, আর কি বলছে, মায়ের সাথে চাষবাস ফসল ফলাতে বলেছে। তো কি বলছে, যদি পুরুষভাবে যান, তাহলে নিত্যে নিত্যে আপনি মরণ অবশ্যই হবে। আর যখন গোপিনী ভাব আসবে, যে গুরুর দেওয়া যে হাওয়ার ঘরে যাবেন, কি কৌশলে আপনাকে গোপিনী হতে বলেছে, কি কৌশলে আপনার হাওয়ার দম টেনে তো কার্য করতে বলেছে, সেগুলো যদি না শ্রবণ করেন, তাহলে শেষ। তো তাই বাবা অনেক জমিদার দেখবেন আগে জমিগুলোকে ভেস্টল্যান্ড করে ফেলেছেন। কত জমিদার জমি বিক্রি করে দিয়েছে। কেন? বলবে কি আর জমি চাষ করব না। বলছে কেন? জমিতে ফসল হয় না, জমির ফসল ঠিক করে হয় না, আর ফসলের বাবা দাম নেই, কি করে জমি চাষ হবে? তাই জমিগুলো বিক্রি করেছি। এখন আমরা কি করব? ব্যবসায় নামবো। এই যে মাটির টান, এই যে জমির টান, এগুলো ভুলে গেছে, মায়া ভুলে গেল, ত্যাগ করে দিল, ব্যবসায় আসতে চাইছে। এই যে ব্যবসাটা, এই টানটা ছেড়ে দিয়ে যখন ব্যবসায় নামবেন বাবা, যে এক দেশের কথা বলে আরেক দেশে যেতে চাইবেন, তখনই হবে আপনার সাধন ঘরে যাবার সুযোগ। তখনই আপনার মহাজনের প্রয়োজন। যখন আপনি নিজে মহাজন ছিলেন, নিজে যতদিন মহাজন ছিলেন, ততদিন সুখ পেলেন না, ভালো ইনকাম পেলেন না, কিচ্ছু পেলেন না। এত কিছু করলাম সংসারের জন্য, কিছুতেই সুখ নেই, না বাবা আর সংসার করব না। কত রাজা গোজারা আগে এই সংসার ছেড়ে দিয়ে বাবা বনে জঙ্গলে গমন করেছে, সাধন করেছে, ভজন করেছে, গুরুর আশ্রয় নিয়েছে। আর কতকাল, আর কতকাল এমনভাবে চলবে, তাই না? তো তখন বলছে কি, তো জমির টানটাকে ভুলে যখন ব্যবসায় নেমে গেল, তখন কিন্তু আমাদের গুরুর প্রয়োজন আছে। মানে মহাজনের কাছ থেকে তখন মাল লেনা দেনা চলবে। যেই
মাল লেনা দানা বেচা বিক্রি করলে আপনার ইনকামটা ভালো হবে, তাই না? তো বলছে সেই পথ কিন্তু সহজ নয়। বলছে মাটির মতো হওরা খাঁটি, পণ করো জীবন মরণ, পণ করো জীবন মরণ। তো বলছে শপথ করে, মাটির সাথে মাটি হওয়া তো মুখের কথা নয়, সবাই রোদ বাতাসে খাটতে পারে না বাবা, তাই না? এরকম সাধন ভজন সবার দ্বারাই হয় না। জীবন মরণ পণ করে মানে আমি যখন গুরুর আশ্রয় নেব, আমার আগের যা অতীতে যা ঘটে গেছে, যত আমরা যা হত্যা করেছি, হত্যা করেছি, যা কিছু করেছি, মিথ্যা বলেছি, অখাদ্য ভক্ষণ করেছি, এগুলো আর চলবে না। জীবন মরণ পণ করে এই কঠিন তপস্যায় নামতে হবে। তো এই পথে অনেকবার বাবা কাল কুমিরের সাক্ষাৎ হবে, ধরে ধরে গ্রাস করবার চেষ্টা করবে। কারণ তুমি যখনই ভালো কাজে যাবে, তোমাকে এই যে কাম বাসনাটা, আমাদের দেহের মধ্যে যে 6টি পাঁঠা রয়েছে বাবা, সব থেকে কাম পাঁঠা হচ্ছে বদের গোড়া, সে বারবার টেনে নিয়ে যাবে সেই পথে, জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যাবে। আর সেই পথে গেলে বড় বড় কুমিরের ঝাঁক আসবে, সেখান থেকে নিজেকে রক্ষা করবার পথ আমার গুরুদেব বলে দেবেন। তার জন্যে অনেক আপনাকে সতর্ক হতে হবে, ঘাটে ঘাটে বাধা আসবে। সাধন ভজন অত সহজ নয়। আর যদি আগের জায়গায় ফিরে যান বাবা, কিছুই লাভ হবে না, ওই যা হবে তাই। তো জীবন মরণ পণ করা কি বলেছে, গুরু ভজন করতে গেলে তো দয়াল গুরুর খাস মহলে যাবি যদি মন। কেন জীবন মরণ পণ করতে বলছে? তাহলে দয়াল গুরুর খাস মহলে যদি যাবে, মনকে যদি নিয়ে যেতে চাও, তো দয়াল গুরু এই জগতে, দয়াল গুরু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ গুরুরূপে আবির্ভূত হলেন এই গুরুর ঘরে। তো গুরুই একমাত্র শিষ্যকে পারের সন্ধান দেখাতে পারে, বাঁচাতে পারে। খাসমহলটা কোথায়? সেই স্বর্গের দ্বার। সেখানে যেতে হলে জীবন মরণকে পণ করতে হবে। এই পথে গেলে তো কি বলছে, তার খাসমহলে পৌঁছাতে গেলে তোমার প্রথমে কি বলেছে, মাছ মাংস খাওয়া চলবে না, মিথ্যা কথা বলা যাবে না, জীবে দয়া করতে হবে, প্রত্যেক দিন মরণের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। তারপরে কি বলেছে, অল্প ঘুম করতে হবে, জীব হত্যা করা যাবে না, বৈষ্ণব সেবা দিতে হবে, কথাবার্তা কম বলতে হবে, বাক সংযম, দৃষ্টি সংযম, নিদ্রা সংযম, খাদ্যাভ্যাস সংযম, কথা সংযম, এই যে এগুলো, শ্রবণ সংযম, যা কিছু খারাপ কিছু দেখবো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু শোনো না, গানটা ছিল না? তো এটা কম কথা নই বাবা। আমি বলে দিলাম, গুরুর আশ্রয় নিলাম, তারপরেই আমি বিছানায় যদি জীব হত্যা করি, তাহলে আমার আর কিচ্ছু হলো না, আবার আগের জায়গায় ফিরে গেলাম, তাহলে কী লাভ? গুরু বলেছেন, গুরুর আশ্রয় নিয়ে সাধন ভজনের পথে নেমে যদি জীব হত্যাটাকে আগে রক্ষা করতে হবে, এটাই বলেছে বীর্য রক্ষা। এটা ব্রহ্মচর্য, গুরুর দেওয়া ব্রহ্মচর্য পালন করে যদি আপনি সাধন ভজন করেন, অবশ্যই স্বর্গের দ্বারে পৌঁছাতে পারবেন, না হলে কিন্তু যাওয়া যাবে না। তো কি বলছে, এটাই হচ্ছে সবার আগে। কি বলছে, এর ভিতরে যদি একটু কাম ভাব থাকে, যখন আপনি সাধন ভজন করতে যাবেন, যখন আপনি হাওয়ার ঘরে যাবেন, যখন আপনি কুলকুণ্ডলিনী জাগাতে চাইবেন, তখন কিন্তু কাম ভাব থাকলে হবে না, তখন ভক্তি ভাব নিয়ে আসতে হবে মনের মধ্যে, দ্বিতলে মনকে নিবিষ্ট করতে হবে। গুরুর দেওয়া যে ইষ্টমন্ত্র, সেটাকে আমাদের হৃদয়ে মনে মনে ভক্তি দ্বারা আমাদের অভ্যাস করে ফেলতে হবে, জপ করে তারপরে এখানে কাজে যেতে হবে। তো কি বলছে, নিয়ম করে ব্রহ্মচর্য পালন করতে হবে, নিয়ম করে। যত খাওয়া দাওয়ার মধ্যে দুধ, ঘি, মাখন, ছানা, যেগুলো আমাদের সাত্ত্বিকী খাবার, ডাল, ফল, শাকসবজি, বেশি বেশি খাবার খেতে বলছে, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, উচ্ছেসব খাবার, এগুলো খেলে আমাদের দেহের উত্তেজনা বেড়ে যায়। অতই কি সহজ? সবাই কি পারবে? সবাই পারবে না বাবা। এটাই হচ্ছে দেহ জমি শোধন, বীজ শোধন। বীজ জমি যদি না শোধন করেন, এই দেহ জমিটাকে শোধন না করতে পারলে বীজও শোধন হবে না, আর ভালো সন্তানও জন্ম নেবে না, ভালো ফসলও পাওয়া যাবে না। তাহলে জমি রেখে কী লাভ, তাই না? তাহলে কোন বীজে, যে বলছে এবার কি বলছে, কোন বীজে ভালো ভালো ফসল ফলবে? আগে করো জমি শোধন, ফলবে তোমার ফসল রতন। তো গুরুর আশ্রয় করে রেচক পুরো কুম্ভকেতে নিজের দেহ জমি আগে শুদ্ধ করো, আর ভক্তি দ্বারা কর্ম করলেই তাহলে আমাদের ফসল রতন ফলবে। গুরুর দেওয়া মন্ত্র নিয়ে জীবের মরণ থেকে নিজের মন থেকে, নিজের হাত থেকে, মরণের হাত থেকে আগে নিজেকে রক্ষা করতে শেখো। তারপর বলছে ওই বীজ, গুরুর যে বীজ মন্ত্র কর্ণে প্রবেশ করলে আগে করো, তারই আগে
শোধন করতে বলেছে, ওই বীজটাকে আগে শোধন করো। কেমন করে? গুরুর দেওয়া বীজ মন্ত্র নিয়ে আপনার যেই নাম বললে, যে নামটা দেবে সেই নাম জপ করে জপ করে জপ করে ভক্তির ঘরে পৌঁছাতে হবে, তখনই তো হবে আপনার ফসল রতন। তা বলছে তাহলে জ্ঞানের সঞ্চার ঘটবে, জীবের উপর দয়ার ভাব হবে, ভক্তি প্রেমের পরশ পাবে, আর দুঃখ জ্বালা দূরে যাবে, চৈতন্য উদয় হবে, আর এই আপনার যে অনাসক্ত, যে আসক্ত ভাব দূরে গিয়ে আপনি অনাসক্ত হবেন, আর তখনই আপনি কিন্তু পৌঁছে যাবেন সেই স্বর্গের দ্বারে। এইভাবে বীজ শোধন করতে হবে, দেহজমি শোধন করতে হবে, তাহলে আমরা ফসল রতন ফলাতে পারবো, ভালো ভালো ফসল পেতে পারবো। এই ছিল আজকের ভিডিওর পাঠ। জানি না কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি। মন প্রাণ দিয়ে যদি শ্রবণ করেন, একটু মন দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, বাবা আমি অত জ্ঞানীগুণী নয়, আমি গ্রামের বধূ, কাঁচা শিক্ষায় শিক্ষিত বাবা, গুরুর আশ্রয় নিয়েছি মাত্র, ভক্তি জগতে এখনও পৌঁছাতে পারিনি। তো আপনাদের করুণা চাই, দয়া চাই, এইভাবে পাশে থাকবেন, প্রশ্ন করুন, না পারলে শিখিয়ে দেবেন আমাকে, আমি আপনাদের চরণের দাস। এইভাবে সাথে থাকুন। দেখুন আবার পরের ভিডিও নিয়ে কোনো তত্ত্বকথা, কোনো কৃষ্ণ কথা আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক পথের সন্ধান করবেন, এটাই বলবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।